সিদ্ধ করা বাঁধাকপিতে প্রচুর পরিমাণের ভিটামিন সি পাওয়া যায়। বাঁধাকপি ব্রেন পাওয়ার বৃদ্ধি করে। বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন কে। বাঁধাকপি আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে। আজকে সকালবেলা আমি বাঁধাকপি রান্না করতে নিয়েছিলাম। বাঁধাকপি আমি ভাজি করছিলাম। হঠাৎ করে আমার প্রসেসিং করতে করতে এর মধ্যেই আমার গ্যাস চলে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিন সকালবেলা 7টায় গ্যাস নিয়ে যায়। কেন নিয়ে যায় জানি না। তার আধা ঘন্টা পরে আবার গ্যাস চলে আসে। কিন্তু এই আধা ঘন্টা কি করব তাই বসে আছিলাম। এদিকে আমি বাঁধাকপি কেটে সেদ্ধ করতে বসাইছি, তার মধ্যেই গ্যাস চলে গেছে। আমার রান্নাটা শেষ হয়নি। আমি একটু পরে ইলেকট্রিক চুলায় আমার শুটকি রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম, কারণ বাঁধাকপিটা গ্যাসেই রান্না করলে ভালো হয়, ভাজা ভাজা করলে। ইলেকট্রিক চুলায় এত ভালো ভাজা ভাজা হয় না। কেউ আবার বলবে যে প্রতিদিন আমি শুটকি খাই। হ্যাঁ, প্রতিদিনই আমার শুটকি খেতে হবে, কারণ আমার হাজব্যান্ড কক্সবাজার থেকে 10,000 টাকার শুটকি মাছ নিয়ে আসছে বিভিন্ন রকমের। তাই প্রতিদিনের নাস্তার সাথে আমি অল্প কিছু হলেও শুটকি মাছ রাখি। ভর্তা বা ভুনা কোনো আইটেমে রাখা হয়। আজকে আমি নিয়েছি শুটকি। কি শুটকি বলেন তো? আমরা এটাকে সুন্দরী শুটকি বলি। আমি মোবাইলে দেখছি এটাকে সুন্দরী শুটকি বলে। আর আমাদের এইখানে বেনগাড়িতে বিক্রি করে তারা হেওয়া শুটকি বলে। জানি না কে কি বলে, কিন্তু আমরা এটার আসল নাম বলতে জানি এটা সুন্দরী শুটকি। এটার নাম কেন সুন্দরী দেওয়া হয়েছে? এটা কি অনেক সুন্দর শুটকিটা? আমি এই শুটকিটা একদম ভুনা ভুনা করে রান্না করব। প্রথমে আমি শুটকিগুলা ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপর আমি এই শুটকিগুলাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আমি 2টা রসুন 2টা পেঁয়াজ নিয়েছিলাম। শুটকিতে রসুন কিন্তু খুব ভালো মানায়, শুটকির স্বাদও বাড়িয়ে দেয়। রসুনটা আস্তে আস্তে দিলে দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকমই স্বাদ। আমি হলুদ মরিচ ভালোভাবে আদা রসুন পেস্ট কষিয়ে তারপর আমি শুটকিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি। এটাকে একেবারে শুকিয়ে ভুনা করে ফেলছি। আমার এরকমই খেতে অনেক ভালো লাগে। আমি আজকে শাহাদাত ভাইকে পাতাকপি ভাজি দিয়ে এবং শুটকি দিয়ে নাস্তা দিলাম, সকালের নাস্তা। এর মধ্যে আমার মেয়ে আবার বলতেছে সে নাকি মসজিদে যাবে মিলাদ পড়তে। মেয়েরা কি মসজিদে যায়? তার বাবা নাকি তাকে নিয়ে যাবে, তাই চলে গেল। মিষ্টির কথা শুনলেই মসজিদে যাবে, মসজিদে মিষ্টি দেবে, কিন্তু মিষ্টি কিন্তু খায় না, বাসায় এনে আমাদেরকে দিয়ে দেয়। আজকে আমাদের বাসায় মেহমান আসছিল, আমার বড় ননাসের মেয়ে, ছোট মেয়ে। ওর একটা বান্ধবী নিয়ে এসেছিল। বলতেছে মামি চলো ঘুরতে যাই। আমাদের এদিকে তো ঘোরার তেমন কোনো জায়গা নেই। আমার শ্বশুরের ওই বাড়িটাতে আমরা একটু হাঁটাচলা করতে যাই। ওকে আমি সেইখানেই নিয়ে গেছিলাম। আমার ছোট মেয়েকে নিয়ে গেছিলাম, বড় মেয়েকে পাই নাই, কই জানি চলে গেছে হাঁটতে। মাশাল্লাহ, আমার এই ভাগ্নিটা অনেক সুন্দর, হেলদি। ওর নাম তোয়া। একটা কিউটের ডিব্বা আমাদের তোয়া। বলতেছে মামি আমি নিচে যাব। যাও, নিচে গেলে ভালো লাগে, নিচে অনেক দৃশ্য দেখা যায় চারদিকে। ওদের দেখে আমার বিয়ের আগের কথা মনে পড়ে গেল। আমরা তো গ্রামের বাড়িতে থাকি, আমরা তো শহরে থাকি না। আমাদের বাড়িতেও এরকম চক ছিল। সেই চকে আমরা হাঁটতে গেলে নিচে নামতাম, ছবি তুলতাম। সেম কাহিনী। সবুজ কালার দেখলেই মনে চাইতো ছবি তুলতে। সবুজ কালারের ভিতরে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর লাগে। ঘাস টাস অনেক সুন্দর। আর কোনো দিন বিয়ের আগের দিনগুলি ফিরে পাবো না, সব স্মৃতি হারিয়ে যাচ্ছে। সমবয়সী মেয়েরা মিলে কত আনন্দই না করতাম বিকালবেলা। মানুষ পাল্টিয়ে যায় না, মানুষ সময়ের সাথে সাথে পাল্টিয়ে যায়। যেমন বিয়ের আগে ঘোরাঘুরি করতাম, খেলাধুলা করতাম। এখন বিয়ের পর আমার বাচ্চারা ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, আমি মহিলা হয়ে গিয়েছি। ওদের দেখলেই আমার ভালো লাগে।
ওদের এগুলা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ও যেরকম যেরকম পোস্ট নিতেছে আমিও ভাবতাম আমিও এরকম করতাম। সেই দিনগুলি আজ হারিয়ে গেছে। একটা গান আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলে আগে অনেক সুন্দর দিন কাটাইতাম। এখন শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, এটা সেটা, এটা কাজ, রান্না বান্না, বাচ্চাকে স্কুলে পাঠানো, বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, সব কিছু ইত্যাদি ইত্যাদি করতে হয়। অনেক ঝামেলা মনে হয়। আর আগের দিনগুলা কাটতোই না, সময় যেতই না। স্কুলে পড়াশোনার সময় স্কুল, প্রাইভেট, কোচিং এগুলাই টাইম চলে যেত। অবসর সময়গুলো খেলাধুলা করে হেঁটে দুলেই সময় শেষ করতাম। ওদেরকে ঘুরতে নিয়ে এসে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।